মুখ দেখা দেখি থাকে না, কথা ঠিক না? ওই মোবাইলে রাখছে ছবি দেব। আমাদের বাড়ির ছেলে মেয়েরা ওই ফাঁকা জায়গায় চায়ের আড্ডায় ঘন ঘন দিচ্ছে খেয়ে। হয়নি ফাঁকা জায়গা হয়নি? ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ ও রাসূল আমাদের উপর হচ্ছে না, মোবাইলটা নিয়ে কম্পিউটার কাটে যে সফটওয়্যার মধ্যে তো বলছে কেন বলছে সেই সিনেমার নায়ক পাও উঁচু করে তার লাভেন আল্লাহ গিয়ে সে দিয়ে গেছে। সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে বলছে এ খবর শুধু ছবি দেয়। এ বলছে ভিডিও দেখেছি, এ বলছে র্যাম দেয়। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তুমি পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি এবং বাড়ি, এটা পৃথিবীর মধ্যে নামি এবং দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য ৫,০০০ টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? টাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক তখন বলবে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব ছিলেন ফুরফুরাশরী মসজিদের ইমাম, বাংলার একজন বিখ্যাত বক্তা। আর তার ছেলে সিরিজ কাটে তক্তা, অজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন, কানটা একটু করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহ নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে একটু করে গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড। আছে না নাই? আর জন যুবক ছেলেগুলো রাস্তায় ঘুরছে, আমি এখন ভদ্র ভাষায় বলছি, যদি লজ্জা শরম থাকে, মানুষের রক্ত যদি শরীরে থাকে, মুসলমানের বাচ্চা বলে যদি দাবিদার হয় মজলিসে এসো, তারপরে বাড়ি যাও। শূন্য গরু, ঝুন্ন গোয়াল, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এখন আমি হালকা পাওয়ার দিচ্ছি, যদি না হয় প্রয়োজন হলে এরপরে আর একটু হাই ডোজ দেওয়া হবে। যদি হজম করতে পারো তাহলে অসুবিধা নেই, তুমি বাজারে ঘরো একটু বিড়ি কিনে খাও, কি আর খাবে, একটু শরীরটা গরম, ঠান্ডার সময় তো একটু খেয়ে এলো। ঠিক আছে, চলে চলে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদ আল্লাহুম্মা আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। উপস্থিত আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব এবং আজকের এই নবিয়ানা মেম্বারে আমার দুইজন সম্মানীয় ওস্তাদ হুজুর অজনসিহত করেছেন। আমি তাদের পরে বক্তব্য করার মতো যোগ্য নয়, অযোগ্য। কিন্তু তারপরেও আসলে মানুষ এখন লেভেল দেখে, লেভেল স্টাম্প দেখে, মানে ভিতরে কি আছে ওটা খুব একটা দেখে না, স্টাম্পটা দেখে যে দাম বেশি না কি বলছো তো। আচ্ছা, আমাদের একটু নাম হয়ে গেছে তো, যার জন্য এখন সাউন্ডটা আর একটু পাতলা করা যায় কি দেখে। ঠিক আছে, ইকো দেবে না, ইকো কেটে দাও, কথা জড়াবে, ইকো কেটে দিয়ে যদি রিভার্ব থাকে হালকা শুধু ভাসিয়ে দেবে, ইকো পুরো বন্ধ করে দাও।
বেশ কেটে ইকো কেটে দাও। যদি রিভাব না থাকে সামান্য একটু ইকো দেবে, আর যদি রিভাব থাকে ইকো বন্ধ করে সাউন্ডটাকে ভাসিয়ে দাও। ফিডব্যাক দেওয়া আছে নাকি? ফিডব্যাক আছে নাকি? ফিডব্যাক ফিডব্যাক নাই তো? ঠিক আছে, চলো চলো, আমি যেভাবে বলেছি সেভাবে তুমি করে দাও। চলো চলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আমি যে সময় মাইকে মুখ দিয়েছি এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়, কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে কালুয়াখালীর হাটে। আমরা কিছু মানুষ বসেছি মসজিদের মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। খুব জোরে বলতে হবে না, সবাই মিলে বলবেন। জোরে বললে আল্লাহ শুনতে পাবে, আস্তে বললে শুনতে পাবে না? পাবে না? তাও শুনতে পাবে। তাহলে জোরেও দরকার নেই, আস্তেও দরকার নেই, দরকার হলো ভক্তি, দরকার ভক্তি, মোহাব্বত। তাই সকলে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। এবার একটু মাঝে মধ্যে জোরে বলতে বলি আমি, কারণ অনেক সময় মানুষ একটু ঝিমিয়ে যায়, একটু ঘুম লেগে যায়, অনেক সময় একঘেয়েমি হয়ে যায়, তাই কখনো কখনো বলি একটু জোরে বলি। আর যে কোনো কাজে একটু যখন জোশ আসে তখন একটু জোরে বলতে ইচ্ছা করে, কথা ঠিক কি? কিন্তু জোরে বলুন আর আস্তে বলুন, তাতে যেন ভক্তি থাকে। আর ভক্তি থাকলে আল্লাহ কবুল করবেন, ভক্তি না থাকলে আল্লাহ কবুল করবেন না। তারপরে ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মাহমিনার বাতি, মরুদুলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত। প্রথমত আমি এখানে আসে, আমি কবে জলসা করেছি আমার মনে নেই, মনে হচ্ছে আমি কালুয়াখালী আর সদানন্দর মোড়ে এর ভিতরে আমি কোনোদিনই আসি, আজকেই প্রথম। মিয়ারগেরি এসেছি, পারগাতি ওদিকে এই হাটবাজারের ভিতরে একাধিকবার আসা হয়েছে। আপনারা আমাকে না চিনলেও আমার আব্বাজানকে চেনার খুব একটা সমস্যা নেই। তো আমি প্রথমে একটু বলে দিই, আমার বক্তব্য একটু টেরা বেঁকা হয়, কারণ বসি বেঁকা, সুই সোজা। বসি দিয়ে মাছ ধরা যায়, সুই দিয়ে সেলাই করা যায়। তা কথাবার্তা যদি একটু বসির মতো না হয় তাহলে কিন্তু যুব সমাজকে কাছে টানা যাবে। 2 নম্বর হলো আমার কথা সবার ভালো নাও লাগতে পারে, তার কারণ রসগোল্লা ভালো না খারাপ? ভালো। ভাত ভালো না খারাপ? ভালো। উচ্চে ভালো না খারাপ? ভালো। কিন্তু উচ্চা সবাই খায়। রসগোল্লা খুব ভালো, সুগার রোগী খায়, ইচ্ছা হয় কিন্তু খায়। উচ্চে সুগার রোগী খেলে বরঞ্চ ভালো হবে, গায়ে ফোঁড়া পাজড়া চুলকোনা দূর হবে, রক্ত ফিল্টার হবে, কিন্তু তারপরেও বেশিরভাগ বাচ্চা কাচ্চা ছেলেগুলোরা খেতে চায় না। তা আমার কথা কারার জন্য রসগোল্লা মনে হবে? সুগার রোগী কিনতে পারবে না। যদি বলেন কাদের জন্য? যারা হারাম মালটার লোকের হক টাক মেরে খায়, ওরা খেয়ে তো ভিতরটা পুরো জ্বলে আছে। যখন ওই কথা বলবো তখন ওর উপরের যে আছে সে বলে এই কথা বলছে কান্ডা, তার মানে ও সুগার বলে দিচ্ছে, সুগার যে তোর লোভ হোক কিন্তু মাল যেন খাবি না। এখন তো সব এখন বলছে না লিঙ্ক করো লিঙ্ক করো লিঙ্ক করো, কিসের আর বলবো না, বুঝে না। ঠিক আছে, তো ওটা আবার কারার জন্য ভালো লাগবে না। আর কখনো কথা হবে তিতো, ভালো লাগবে না, কিন্তু তিতো কথা যদি হজম করতে পারে রক্ত ফিল্টার হবে। ওই জন্য আমি বলে শুরু করছি, যদি আমার কোনো কথায় মনে হয় শরিয়ত খেলাফ বলছি আমাকে একটু বলে দেবেন, খোকা বাবা তোর এটা বলা ভুল হচ্ছে বা তোমার ভুল হচ্ছে, চেষ্টা করবো ভুলটাকে সংশোধন করে নেওয়ার। আর যদি মনে করেন যে না সাদ্দাম হোসেন বলছে ঠিক
কিন্তু বড্ড একটু বেশি বেশি বলছে। বাবা কেন বেশি বলবো না, আগে মাঠে কাটা জনের দাম ছিল 2004 সালে 55 টাকা মাটি কাটা রোজের দাম, এখন জনের দাম কত? কম বেশি 500 টাকা। আগের লোক গ্যাসের ট্যাবলেট খেত র্যানটাক 150, তারপরে খেলো র্যানটাক 300, এখন কে বলছে ডাক্তার কি মাল দিচ্ছ, কাজ হচ্ছে না, প্যান্ডি দাও। এটা বুঝতে গেলে আমরা ব্যাংকে বইটা আপডেট করি, আপনার আমার সব হচ্ছে অথবা গুনাহ হচ্ছে, এটা বুঝতে গেলে বইটা যে আপডেট করবেন সেই ব্যাংকের ঠিকানাটা কোথায়? বাঁশবাগান 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম হলো কবর। সেখানে গেলে আছে অনেক খবর। সকাল হলেই আমরা হাতে নিচ্ছি পেপার, ধরে বলছি বিশাল বড় বড় ব্যাপার, পড়ছে কাগজ, গরম হচ্ছে মগজ, গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। অথচ জিজ্ঞাসা করুন কবরের কাগজের পৃষ্ঠা কটা, খবরের কাগজের পৃষ্ঠা কটা, ও বলতে পারবে না, ওর বাপও বলতে পারবে না। কিন্তু কোন বুথে কটা ভোট জিজ্ঞেস করো, হ্যাঁ শুধু এখন না 21 সালে কটা পড়েলো তাও বলবো, পুরো হিসাব মুখস্থ, দাগ নাম্বার খতিয়ান নাম্বার জমি লোকে তুফান করলে যাচ্ছে, সব মুখস্থ, শুধু গোসলের ফলটা। আর কবরে গেলে যেটা জিজ্ঞেস করো তাহলে ব্যাংকের ঠিকানা আমি আপনাকে দিলাম, কিন্তু ব্যাংকের বইটার নাম কি? ব্যাংকের বইটার নাম হলো আমলনামা। হুজুর, মাওলানা, মুফতি, এমপি, এমএলএ, মেম্বার, প্রধান সবার কাছে বই আছে না? বাঁশবাগানে ঢুকলে গুপগাপ শুরু, যেমন কর্ম তেমন ফল। কিন্তু ওটা হাতে পাবে কবে? কবরে হালকাতার সময়, অর্থাৎ কবরে যাবার পর। দুনিয়ায় যদি আমি আপনাকে বোঝাতে পারি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, তাহলে এই কালুয়াখালীর মসজিদের জলসায় বসে থাকলে হবে না চট করে গ্যাস। যদি বলেন কেমন? আমার বয়স এই 34 বছর। আমি অভিজ্ঞতার সাথে বলছি, আজ থেকে 20-22 বছর আগে, 25 বছর আগে মানুষের যখন অত্যন্ত অভাব ছিল, তখন চালের পরিবর্তে মানুষ খুদ খেত, খুদ, ভাঙা ভাঙা খুদ। এই খুদের চালেতে ব্যাপক পরিমাণ কাঁকড় থাকত। আমাদের মায়েদের দেখেছি চাল যতটা প্রয়োজন মেপে নিয়ে চাল থেকে কাঁকড়কে আলাদা করে বার করার জন্য সুন্দর করে ধুয়ে 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 একটা হাঁড়ি থেকে আরেকটা হাঁড়িতে অল্প অল্প করে ঢেলে দিত। এই ফাঁকা হওয়া হাঁড়ির তলায় থেকে যেত কাঁকড়। কথা ঠিক কিনা? কাঁকড়ের কেজি 20 পয়সা, চালের কেজি 3 টাকা। এই 3 টাকার চালের সাথে 20 পয়সার কাঁকড় যখন প্যাকিং হলো, জীবনতলা বাজারে 20 পয়সার কাঁকড় 3 টাকা দামে বিক্রি হয়ে যাচ্ছে না? যাচ্ছে না? এই মজলিসে যত মানুষ বসেছে সবাই কি নামাজি? সবাই কি বেনামাজি? যারা নামাজি মানুষ তারা চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকড়। চালের বস্তায় কাঁকড় প্যাকিং হওয়ার জন্য 20 পয়সার কাঁকড় যদি 3 টাকা দামে বিক্রি হতে পারে, নামাজি বাচ্চাদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়লে, নামাজিদের বদৌলতে আমার আল্লাহ বেনামাজিকেও ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? ওয়াজ মানে বুঝে নেওয়ার জিনিস, নসিহত বুঝে নেওয়ার জিনিস। ভাই বাবাজি, এটা যেমন একটা দিক ক্লিয়ার। এবার আসুন, এই মসজিদের চাঁদা, জলসার চাঁদা অনেক মানুষ দিচ্ছে বাধা দিয়ে, বলছো সব করতে হবে না দাদা, বলছে না? বলে না কেন? বলছো করে কি হবে? জলসা তো ঘন ঘন দেখি হচ্ছে। আচ্ছা, নেতা বেড়েছে না কমেছে? পার্টি অফিস ক্লাব বেড়েছে না কমেছে? তাহলে পার্টি অফিস বাড়লো, ক্লাব বাড়লো, আপনার মিটিং বাড়ছে না কমছে? বাড়ছে। জলসার চাঁদার কথা বললি, জলসার কথা বলি, তখন বলছে হুজুর এসছে, আমরা সবাই তাকবীর দিই, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ হুজুর কেবলা এসেছেন, ঠিক আপনাদের সামনে আসবেন। আমার দিকে খেয়াল করুন, আমার কথা কি আপনাদের অসুবিধা লাগছে? ঠিক আছেন তো? হ্যাঁ, বুঝে বাড়ি যাবেন তেমন দুটো কথা বলছি। ভাই বাবাজি কি বলছে? হ্যাঁ, তো নেতা বাড়লো সমস্যা নেই, ক্লাব বাড়লো সমস্যা নেই, বুথ বাড়লো সমস্যা নেই, কিন্তু মসজিদ মাদ্রাসার জলসা বাড়লে কিছু লোক বোঝা করে খাওয়ার লাগে। তাই এটা যদি করে খাওয়ার লাইন, আর বাকি যেগুলো বলেছে ওগুলো কি জান্নাতে যাওয়ার লাইন? বলছে যে লাভ। আর আমি সাদ্দাম হোসেন এই জায়গায় দাঁড়িয়ে বলছি 2025 সালে দিনের মজলিস প্রয়োজন আছে কি না এটা বোঝানোর জন্য কোরআনের আয়াতের টুকরা এবং হাদিসের টুকরা থেকে বাস্তবকে একটু উপস্থাপন করার চেষ্টা করছে। একটু খেয়াল করুন, বর্তমান সমাজ ব্যবস্থায় যখন চলছে চাই না, সে কিন্তু আমাদের চায় না। আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম মোবাইল ফোন। এই মোবাইলে গান, গজল, ওয়াজ, যাত্রা, কাওয়ালি, ফাংশন সহ রাখছে ছবি মমতা। ভাই ভাই দেখাচ্ছে এখন ক্ষমতা। মোবাইলে রাখছে ছবি বুদ্ধ। মুসলমান পাড়ায় মোল্লায় মোল্লায় লেগে যাচ্ছে যুদ্ধ। চলে যান অমুসলিম পাড়ায়, তারাপদ, হরিপদ, জয়দেব, তিনজন, তিন ভাই, তিনটে পার্টি করে। কেউ কারোর সাথে কোনো ঝামেলা অশান্তি কিছু নেই। আর মোল্লারা একই গ্রামে বাস করে, তিন ভাই, তিনটে দল করে, শুধু বলছে কুচে দেবো, ফেলে দেবো, দেখে দেখে। অথচ অমুসলিম পাড়ায় তিনজন তিন রকম পার্টি করে, মিটিং মিছিল করে। দিন শেষে এক জায়গায় বসে কিভাবে মন্দির উন্নতি হবে, কিভাবে ভাইজির বিয়ে হবে, সেই প্ল্যান পরিকল্পনা করে। আর মোল্লারা একে অপরের নিয়তটা একটু ভাঙে, চাঁদ উঠে গেছে, যেন মনে হয় বাড়ি বলে আসছে যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ না কিচ্ছু হচ্ছে। ওই হৃদপিণ্ড নামক কল, ওইটা যার হবে কালো, জলসার দিনে বাজারে বাজারে আড্ডা দেবে বলো। ওইটা যার হবে কালো, কুটুম বাড়ি এসে কাঁসার ভর্তি করে খেয়ে বসে থাকবে বলো। আছে না নাই? আবার কুটুম এসে বলছে হ্যাঁ শরীরটা ভালো, তা তোর যদি কলেরা হলো তেমনি কেন? ওই এমন ভাবনা আসছে মনে হয় যেন ও আজমির শরীফ থেকে আখিরে মনে যাচ্ছে। ও না এলি মনে হয় যেন ওই মসজিদে জলসা হবে না। তাই ও বসে বলছে শরীরটা ভালো, আসার ইচ্ছা ছিল, তুই এলি। হ্যাঁ, আবার এসে এসে বসে কি রান্না করি তাড়াতাড়ি দে, মনে হয় যেন ওই 41 দিন না খেয়ে আছে। আর কুটুমও যার বাড়ি আসছে সে কি ভালো নাকি? ওর গ্রাম যদি না এও শরীরকে মারে, এও কে বলে শরীরটা ভালো না, মুসারি কেন? ঠিক আছে, তা আমি দিচ্ছি। শরীর যখন খারাপ তুই গোশ খাবি কেন? সাবু খা, চিড়ে খা। তোর যখন কলেরা হয়েছে তুই গোশ খাবি কেন? তুই টক দইতে চিড়ে খা, নাকি ভুল বলছি? এসে তো বলছে শরীর খারাপ, তা আমি পরে দিচ্ছি। ঠিক আছে চল। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওইটা যার হবে সাদা, রাস্তায় রাস্তায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, কুটুম বাড়ি বসে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ভরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে, ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। এখন জিজ্ঞাসা হলো, ও ছেলেরা, আমাদের জামা ময়লা হলে সার্ফে ডুবিয়ে কাচতে হয়, গাড়ি খারাপ হলে গ্যারেজে দিতে হয়, সর্দি কাশি ডায়রিয়া কলেরা হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হয়। এই হৃদপিণ্ড নামক কল, এই যে মেমোরি, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটাল
হসপিটালে গিয়ে এই রোগের ট্রিটমেন্ট করবেন, এর বা জায়গা কোথায় পাবেন? যারা বলে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান, তোমার কাছ থেকে আমার জানতে মন চাইছে এই ট্রিটমেন্ট করার জন্য কয়েকটি জায়গা আছে, তার মধ্যে একটি হলো মজলিস, আর একটি হলো মসজিদ। মজলিস মানে যেটা আপনারা বসে আছেন, আর মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। বলবেন সাদ্দাম হোসেন এর আবার কি রোগ থাকতে পারে? অনেকগুলো রোগ আছে। বলবেন কি রোগ? চলুন দুটো একটা একটু ব্যাখ্যা দেওয়া যাক। আমি আপনার রোগ বলে দেব, ঔষধ বলে দেব, লাগানোর দায়িত্ব কিন্তু আপনার। আমি লাগা থেকে থমনা উঠে দেবে, ওষুধ বলে দেবো, লাগানোর নিয়ম বলে দেবো, লাগিয়ে কারণ এখন নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের গাজানো করে না, কিন্তু আমরা যার ভক্ত তাদের বিরুদ্ধে যেন কেউ না কথা বলে, খালি মাথা আগুন হয়ে যাবে। ও কোরআন শরীফ যাওয়াই হবে, ইসলাম যাওয়াই হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে যাওয়ালে বলুক, ওসব দেখার দরকার নেই। শুধু আমরা যার ভালোবাসি যেন তার বিরুদ্ধে কোনো কথা না হয়। আর আমরা তাই নিয়ে মাথামাটি করছি, ব্যস্ত আছি, কিন্তু বাস্তবে এমন একটা কন্ডিশন, শরীয়তের সঠিক কথা বললে যদিও গায়ে পড়ে যায়, তখন বলছে হুজুর এসব কথা বলবে। তা হুজুর কি শুধু মুসলমানই দেবে? হুজুর অপারেশন করবে না? ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, যা আছে কপালে হয়ে যাবে আগামীকাল সকালে। আজকের একটু শুনে যান, আমার কথা যদি কারো লাগে ব্যথা, নাড়বেন না মাথা, দোয়ার শেষে গায়ে দিয়ে শুয়ে পড়বেন কথা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনার মাঝে বক্তব্য বলতে চাইছি, তাহলে এর রোগগুলো কি? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলতেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ আর মায়ের সাথে অসৎ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে ও ছেলেরা, এমন কিছু মাজার আছে আপনাদের কাছাকাছি, জায়গাটার নাম হলো ঘুটিয়ারি শরীফ। ওখানে গিয়ে দেখবেন মাজারে মান্নত করছে, হাজত করছে, ফুল চড়াচ্ছে, চাদর চড়াচ্ছে, আর হুজুরের কবরে সেজদা দিয়ে দিচ্ছে। গাঁজার গন্ধে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আছে না? এদিকে আপনার হাড়োয়া, মিনাখা থেকে আপনার ঘুষিঘাটা নদীটা পেরিয়ে ওপারে হাড়োয়া, ওখানে আছে ও মাজার। মাজারগুলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গাঁজার গন্ধতে মাথা খারাপ। ওখানে মান্নত করছে, হাজত করছে, সেজদা দিচ্ছে, অথচ শুনে রেখে দেন, জেনে রেখে দেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একটি উট এসে সেজদায় পড়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনাকে সেজদা দিতে চাই। দয়ার নবী বললেন, সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার হুকুম নাই। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার হুকুম দেয়া হতো, তাহলে মহিলাদের বলা হতো, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এই হাদিস থেকে কি বোঝা যায়? আমরা স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি? বেশি, হিরো। কিন্তু আজকের দিনে আমরা হয়ে গেছি জিরো। যারা এই মুরব্বী বাপ চাচা বসে আছে, ওনারা এখনো স্ত্রীদের কাছে হিরো, আর বাকি আমরা যারা জনযুবক আমরা পুরো জিরো। অথচ মুরব্বী বাপ চাচাদের চশমা ছাড়া চোখে দেখতে পায় না, ক্যামেরা ঘোলা, সকাল ফের হাঁটু কোমর ব্যথা, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। অথচ এখন যদি 70 বছরের দাদু বাড়ি গিয়ে তার স্ত্রী আমার দাদিকে মেজাজ দেয়, বুড়ি ঠকঠক করে কাঁদবে না? কাঁদবে না? কাঁদবে। আর বলবে তুমি আরাম করছো কেন? আর যাদের বয়স অল্প, বয়স হয়েছে 27, গায়ে লেগেছে যৌবনের বাতাস, বয়স হয়েছে 28, গায়ে লেগেছে চুনির্মল বাতাস, ওদের যদি বাড়ি গিয়ে বউদের একটু মেজাজ দেওয়া হয়, ও ঘুরে বলবে গান্ডা যেন গাও গায়ে হাত দাও, জানে এই তো জীবন।
মারপিট করে ছুটে ছুটে থানায় চলে যাচ্ছে, কাছাকাছি না। আমি একদিন কি একটা দরকার নেই সব খালি পায়ে ছুটছে, কি বলছে মাথা ফেলে তা হসপিটালে না, বলছে কেসটা করে দেয়, বলছে আগে কেসটা ছুটে দেয়। আর মোল্লা তো কেস করবে মোল্লা, বিরুদ্ধে হবে মোল্লা, আর শুধু টাকা নেবে আইনজীবীরা। আইনজীবীরাও বুঝতে পারছে কে মিথ্যে বলছে কে সত্যি বলছে, কিন্তু সব মালের খেলা, কথা ঠিক কি? এমন এমন লোকের নামে এত কেস আছে, জজ দেখে হাসছে যে এইটুকু ছিলেন এত কেস, সব বুঝতে পারে কিন্তু কাগজ পেপার যেমন থাকবে সেরকম বিচার হবে। জোরজার লোকটা বুঝাচ্ছেন না, বুঝাচ্ছেন তো? হ্যাঁ, সব কি ডাইরেক্ট পকেট হয়? বিটি মেরেও ঢোকাতে হবে। কি অসুবিধা লাগছে নাকি? হ্যাঁ, সবে তো চালু। হ্যাঁ, চলে ও ছেলেরা, জুয়ান যুবকেরা, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার এই বাচ্চা ছাড়া দাদুরা সেলফ ডাউন, রূপ যৌবন ভাটা পড়েছে, তারপরও স্ত্রীর কাছে এত পাওয়ারফুল কেন? আর আমাদের 63 ট্রান্সফরমার ফুল ভরা যৌবন, রূপ যৌবন ভাটা পড়েনি। একটা বউ এখানে রেখে কাজে গিয়ে কেরালা আরেকটা বিয়ে করছি, কিন্তু তারপরে দুটো কেউ কথা শোনে না। কারণটা কোন জায়গায়? কারণটা হলো আপনাদের একটি হাদিস বলি, তা না হলে বলবে সাদ্দাম হুজুর গল্প করছে, আমজাদ হুজুর এরকম গল্প করতো না। আলু দেবো কিন্তু শিয়ারের ভিতরে দেবো, সুগার রুগীও যেন এক কামড় মারে। ডাইরেক্ট আলু দিদি বলবে সুগার সুগার, আর শিয়ারের ভিতর দেবো, বলছে খিদে লেগে খেয়ে নিয়ে বলে দেয়। হ্যাঁ, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একটি হাদিস বলি, নবী গল্প নয়। তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফুর বিদাতিদ দিন তারিবাতি আদা। দয়ার নবী বলেছেন, দয়ার নবী বলেছেন, তোমরা যখন বিবাহ শাদী করবে চারটি জিনিস দেখো, তার মধ্যে একটি হলো বংশ। মুরব্বীরা যখন বিয়ে করেছিলেন, মুরব্বীদের বয়স কম ছিল, কিন্তু দেখাশোনার আগে ভালো বংশের খোঁজ করা হতো কি হতো না? আর আমার তো বাবলু পছন্দ করেছে কার? লিপস্টিকে ঠোঁটে ঘুরছিল মেলায়, ভিতরে 1.5 ঘন্টা ধরে ঘুরে ঘুরে ফুচকার দোকানের পাশে নাম্বারটা দেবে। হ্যাঁ, তো বলছে ওরাও তো তোর দেবো কেন? এ তার পিছনে পাককে 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 নাম বললে যত ফোন করে তত ওয়েটিং, যত ফোন করে তত ওয়েটিং। খুব বাগে চক্রে বলে আমার গ্রামে জলসার দিন নানার বাড়ির জলসা মেয়েটা চলে এসছে, দেখা করে সেখান থেকে ভাব জিজ্ঞেস করছে তুমি কি করো? বলছে আমি দুটো কোম্পানির মালিক। বলছে কি কোম্পানি? বলছে শীতকালে বোরোলিন কারখানা আছে আমার, আর গরমকালে পাকা কোম্পানি। এ দেখছি দামি বংশের ছেলে। বলছে সে আবার বোরোলিন মানে ওই যে ঠোঁটে দেয় মুখ ফেটে ফেটে গেলে? বলছে হ্যাঁ। আর বলছে পাকা মানে উষা, তুফান, বর্ষা? বলছে হ্যাঁ। তখন দেখছে আমার স্বামী কেরালা আছে, থাক, এর সাথেই হবে। আর এ মনে করছে বউ বাপের বাড়ি গেছে বাচ্চা হতে যায়, যা কে হলে এর বলছে তুই বিয়ে করবি? বলছে না, কলেজে যেতুম, আব্বা যেতে দেয় না। আর এদিকে এ বলছে তুই বিয়ে করবি? বলছে না, আমি এখনো বিয়ে করিনি, কাজে যাচ্ছি, একটু ঘর বাড়ি করবো, তারপর এই ব্যবসাটা চালাচ্ছি। এই যে মিথ্যা কথা বলে ভিত্তি স্থাপন করলো, এমন একটা সময় চকচক করলেই তার দিকে ঝুঁকে পড়লো। চকচক করলেই যদি মাল ভালো হতো, তাহলে আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? আপেল 150 টাকা কিলো, টাইম মতো না গেলে ভালো মাল পাওয়া যায় না। শাকালু 40 টাকা কিলো, টাইম মতো গিয়েও দেখছি মাল পুরো লাখ সাজানো আছে, কেউ নেই। দোকানদার বিকেলবেলা মাল ঢেলেছে, বিক্রি হবে, যাবে মাল বিক্রি হবে সন্ধ্যাবেলা। যখন বস্তা ভর্তি করছে তখন মনটা খুব খারাপ। বলছে ভাই কত? বলছে 2.5 কিলো 100 বলে চলে যাচ্ছে। বলছে ভাই শোন, 3 কিলো দিবি? মাল চিও কত খেয়ে পড়তে হয়। তাহলে চকচক করলেই যেমন মাল ভালো হয় না, দেখতে ভালো হলেই সে সাংসারিক হয় না। আমার বাচ্চা যারা রূপ দেখেনি,
বংশ দেখতো, আর আমরা এখন বংশ দেখি না, আমরা রূপ দেখছি। স্ক্রিন লাইট দেখে, ফেসবুকে হ্যান্ডসাম ছবি দেখে করছে টিকটক, আর এ বলছে তোমার মায়ের জামাই হওয়ার আমার বড় শখ। আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। চলো দুজনের পূরণ হবে বাসনা। ওই যখন ভূত ধরে নিয়ে আসছে, তারপরে যখন সংসারে আগুন জ্বলছে, তখন বলছে আর খালু ঠিক বলেছে, তোর নাকি রক্তর দোষ, তোর না, তোর মারও, তোর আব্বাস আর তোর মার হয় না, তুই আমার সংসারে ঢুকে তাই করছিস। বলেছিল যে ছেলেটার খালু, তখন বলেছিল খালু মুখ সামলে কথা বলো, যে কোমর হাঁড়ি তৈরি করছে মাটির, ও খোঁড়া কি কাটা দেখার দরকার নেই, হাঁড়ি ফুটো কি বাটা দেখে নাও, ওর বাপ কি মা কি দেখার দরকার নেই, যে মেয়েটার নিচ্ছি ভালো কি খারাপ দেখ। আর ফেসে যাওয়ার পরে তখন বলছে মামা যা বললো ঠিক বলল। বুঝতে পারছেন? ওই জন্য মুরব্বীদের একটা দোয়ার আলাদা গুরুত্ব আছে না নাই? মুরব্বীদের দোয়ার ফসল যদি দেখতে হয়, আমার চেহারার দিকে দেখুন, বলেন দাম বাড়াচ্ছ না, অন্যায় স্বীকার করছি, কান ধরে অহংকার আল্লাহ মাফ করুক, আমি এমন আহামরি বক্তব্য কিছু করতে পারি না, কিন্তু মানুষ আমাকে ডাকে, মনে করি এটা আপনাদের মতো মানুষের বদৌলাতে, আপনাদের মতো মানুষের দোয়ার বদৌলাতে, তাই মানুষ আমাকে ডাকছে। যদি আপনাদের মতো মানুষের দোয়া আমার পিছনে না লাগতো, মানুষ আমাকে ডাকতো না, বাংলার কুকুর বিড়াল আমাকে চিনত না। কারণ যে দেখেছে এটা কে, আমজাদ হোসেনের ছেলে, ও আল্লাহ ওর আব্বা খুব ভালো মানুষ ছিল, আল্লাহ ওর আব্বার মতো করুক, মানুষ এটা বলতো না, বলতো না? এটাই বলবো দাড়ি নেই, দাড়ি নেই তো কি প্যান্ট শার্ট করতে কি দোয়া চাওয়ার জন্য ওকে আলাদা আতর মাখতে হয় নাকি? এই যে মুখে এই যে কথাটাই বলছে, আল্লাহ বাপের মতো করুক, সে ভ্যানওয়ালা হোক, টোটোওয়ালা হোক, অটোওয়ালা হোক, মাটি কাটার লোক হোক, এটাই কি বলেছি, বুঝতে পারছেন বাবা? ওই জন্য কোনোদিন চট করে কারোর বিরুদ্ধে বদদোয়া করবেন না, তা বদদোয়া করতে হয় না, হাই নিঃশ্বাস কাটলে ওটাই বদদোয়া। তুই আমার এত বড় ক্ষতি করলি, ওর বাপ মরে গেল, হ্যাঁ কত কিছু না, ওর মতের সাথে মেলে না বলে গাছ কেটে দিচ্ছে। কি করছে? গাছ কেটে দিচ্ছে। চলো থানায় কেস, কেস হচ্ছে কজনের নামে, হ্যাঁ পেঁপে গাছ কেটে দিয়েছে 42 জনের নামে কেস। বলছে কি ব্যাপার? বলছে হুজুর তুমি বুঝবে না, ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর। বুঝতে পারছেন? ও ছেলেরা, ওরা জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ বলেছেন বংশ দেখতে। বংশ আপনারা জানেন, শুধু আমি একটু ধরিয়ে দিচ্ছি, বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা নাম আবু সালে জাঙ্গে মুসা, নদীতে ভেসে যাচ্ছিল আপেল, তুলে খেয়েছিলেন কটা? এক পিস। খেয়ে যখন ক্ষুধাটা নিবারণ হয়ে গেল, আল্লাহ কার মাল না বলে খেয়ে ফেলেছি, মালিক কোথায় পাবে? আমি ছোট করে বলে বুঝিয়ে দিচ্ছি, আওয়াজ শুনেছেন, বক্তাদের একটাই দোষ, ব্যাখ্যা দিয়ে বোঝায়, খালি বাজার থেকে বাবারা বাবারা বাবারা, আমার নবী দুঃখের কথা কি বল, কি দুঃখ আছে বল বল, বলছে ফেটিয়ে দিয়েছে, গলা সুর, মাথা খারাপ, ওই জন্য লোকের কি দুঃখ পায় না। বক্তব্যটা তো বুঝিয়ে দিতে হবে যে এই জন্যই। ও ছেলেরা, ওরা উদ্যান যুবকেরা, তাহলে একটা আপেল যখন তুলে খেয়েছে, আস্তে আস্তে পেটটা শান্ত হয়েছে, বেড়ে নেবার কাজ হচ্ছে, আল্লাহ কাজ জিনিস খেয়ে তো ফেলেছি। মালিক খুঁজতে খুঁজতে বাগানের মালিককে বলছে এই বাগানটা কার? বলছে কেন? বলছে একটা আপেল নদীতে ভেসে যাচ্ছিল, তুলে খেয়েছে। বলছে আল্লাহ, এই কেমন মানুষ, কত মাল লোক চুরি করে খায়, ধরা দেয় না, ভেসে যাচ্ছিল তুলে খেয়েছে, বলতে এসেছে নিশ্চয়ই এই ছেলেটার ভিতরে খৌফ ইলাহি, আল্লাহর ভয় আছে, একে মেজে ঘষে দেখি জামাই করা যায় কিনা। কথা ঠিক কিনা? ক বছর রেখেছিল? 12 বছর। কি বলো? পানি তুলতে হবে, কিন্তু পানি তুলতে হয়নি, ওই কথা বলে বেড দিয়েছিল, আটকে দিয়েছিল। বলছে হুজুর একটা আপেল খাওয়ার জন্য 12 বছর? মাফ করে দেবেন। বলছে তা বলতে পারবো না, থেকে দেখো। আর আমাদের এখানে ধরা পড়ছে পেটে বাচ্চা এসেছে,
কিন্তু একটু প্রভাবশালী লোকের ভাইপো বলে মেরে থোকনা ফাটিয়ে দিলে চলে যাচ্ছে। যার গরু ধান খায় তার কাছে আবার বিচার হয়। আর আবু সালে জানকে মুসা একটা আপেল খাওয়ার জন্য বলছে হুজুর 12 বছর থাকবো, মা বাবা বলছে তা বলতে পারবো না, চেষ্টা করে দেখো। 12 বছর পূর্ণ হয়ে গেল, 12 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে বলছে হুজুর এবার ছেড়ে দেন। আমি বলেছি মা পাবে, বলছে তবে আমার মেয়ের বিয়ে করতে, মেয়ে দেখতে কেমন, কালো খানা খোঁড়া বাবা যা যা বলা যায়। বলছে হুজুর বিয়ে করবো, বলছে আগে রূপটা শোনো। বলছে হুজুর রূপ শোনার দরকার নেই, আমি আপনার কাছে ভুল করেছি, আপনি ক্ষমা করে দেবেন, আল্লাহর দরবারে আমাকে দাবি রাখবেন না, এই শর্তে আমি আপনার ওই মেয়ে দেখতে যেমনই হোক না কেন আমি বিবাহ করতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা শুধু যদি চাপে পড়ে একবার ক্লাবের তরফ থেকে বেটা দেয়, খালি দাঁড়া না, ঠিক সময় ওর গালে বুঝতে বলে এমন অত্যাচার করছে। ওই একলা ওর মা আর দুটো একটা শাশুড়ি আছে না, পুরো বিচুটি মার কাছে এমন করে ঘন্টাতে থাকবে মনে হবে রাবে আবশ্রীর বংশধর। কিন্তু ওই যে কি বউ জ্বালানি দেখলে মনে হবে পুরো ফারিস্তা ফারিস্তা ভাব। আর তওবা করে একটা ঘন্টাতে তওবা করবে, মিনকুল্লে জামবাটি, আমার বড় বড় বেলা 1 বাটি, আমার মেয়ের বেলা 2 বাটি। আর তওবা করছে লা হাওলা ওয়ালা কলকাতা ইল্লা শিয়াকালা বিল্লাহ বলবো না। আমার লোকের সাথে বলে আমার ছোট ছেলে জীবনে পদের প্যান্টটা ধুয়ে দেয়। কে বড় বউ ধরে? বাড়ির শাশুড়িরা শুনে নাও, ভাবি আর দেওর দুজনের ভিতরে দূরত্ব বজায় রেখে চলার কথা আছে না নাই? তা ভাবি দেওয়ারের জাঙ্গিয়াটা কেন ধোবে, চাকরিটা কেন ধোবে, প্যান্টটা কেন ধোবে? এটা তোমার সেই কমন সেন্সটা নেই, সাধারণ এই জ্ঞানটা নেই। বুড়ি হয়ে গেছে, চুল পেকে গেছে, এখনো এই জ্ঞানটা হয়নি যে দেওয়ারের চাকরি ছোট ভাইয়ের প্যান্ট কেন বড় ভাবি ধোবে? বলছে না ভাই আর বোনের বাবা, ভাই আর বোনের মতো আক্কেল শরম নেই। তোমরা তো আগেকার দাদিরা নানিরা পুরুষ মানুষের এই ছায়া, এই লাইট একটা ছায়া পড়ছে, সূর্য আলো একটা ছায়া পড়ে, এই ছায়াটা পর্যন্ত মারাতো না, কথা ঠিক না? এতটাই পুরুষ জাতিকে সম্মান করতো। আর এখন বুকির উপরে পাতে ড্যান্স করছে, তাও বলছে ভাই বোনের মতো। হ্যাঁ আমি দিচ্ছি আরেকটু যাক, মেয়েরা কুটুম খাওয়াচ্ছে, খাইয়ে এসে বসুক, তারপরে আমি দিচ্ছি। এখন বলি ফাঁকা মাঠে হয়ে যাবে তো, বলবে হুজুর প্লান্টি করে দাও, ওই জন্য আমি একটু পরে ধরলি ওরা মোটামুটি গুছিয়ে এসে বসুক। না গো, দুটো একটা শাশুড়ির জ্বালায় বৌমা বসতে, এক তরকারি একটু ঝোল বেশি হয়েছে, পাড়া লোকের দেখি খাওয়া যায়, কি খাওয়া যায়, বড় বড় বেলা সব বস। আর এখন বলেছে আমার ছোট বউ সোনার বউ হবে, দেখে নিবি। আর ছোট বউ এত প্রশংসা করেছে, বাড়ি এসে এখন শাশুড়ির জীবনে মা বলে এবার বুড়ি বুড়ি মুখ চুপ। পাশের বাড়ির লোক জিজ্ঞেস করছে ছোট বউ খবর, আমি ওর মুখে মুখ দিই না, যাবো না। আর বড় বড় বেলা খেলাবে বিচার, মেজেবের বেলা কেলাবে বিচার। আর ছোট বউ বলছে দাজ্জাল, মানে কাঁচা থানা গেলি হটিজোর কেস, বুড়ির জীবন করে দেবে শেষ। খালি কি বলবে আমার মেয়ে দিচ্ছে নারী নির্যাতন কেস। এমনও বহু বাড়ি আছে দেওয়ারের নামে ধর্ষণ কেস করছে, জমি জায়গা জন্য মিথ্যা কেস আছে। ডিম ভেঙে গায়ে লাগিয়ে দেবো, এই দেখ। হ্যাঁ লজ্জা লজ্জা। কদিন আগে একজন মাওলানা সাহেব জায়গা জমির সম্পত্তির ঝামেলায় বাড়ি পুলকটে কেস করেছে বড় ভাবি। সে দেওয়ারের থেকে অন্তত 15 বছরের বেশি ডিফারেন্স। সে গিয়ে শ্বশুর হাজি সাহেব তার বিরুদ্ধে ছোট দেওয়ারের বিরুদ্ধে কেস করছে, শুধু জমির জন্য ওই নোংরা কেস দিয়েছে। শুধু মা আজই কোথায় মেয়েদের 18 কলা নয় 36 কলা। কে বলে 18 কলা? সূরা ইউসুফের তাফসীরটা একটু ভালো করে শোনেননি? জুলাইখা ধরা পড়ার পরে বলছে আমি না ইউসুফ ডুবেছে, মনে নেই?
তাই একদিনে কটা কথা বলবো, ঠিক আছে চলে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুমিন মুসলমানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। কি বলছিলাম? বলবেন সাদ্দাম হোসেন মনে হয় বক্তব্য ভুলে গেছে। না 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 না, বক্তব্য ভুলে যাইনি, জায়গা মতো মনে আছে। চলুন আগিয়ে যাই। দেওয়ার আর ভাবির যে কথাটা বলেছি, একটা হাদিস বলে রাখি, তা না হলে বলবে গল্প করছে গল্প। কারণ দেওয়ার নাকি ছোটদা, ভাবি নাকি বড়দা। দেওয়ার মানে হাফ, ভাবি মানে হাফ, তার মানে দুটো মিলিয়ে নাকি ফুল। এখন তো চলছে তাই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। যেখানে দয়ার নবী বলেছে ইয়াকুম ওয়াদুখুল আলান নিসাই, পর নারীর সাথে তোমরা মেলামেশা থেকে একটু বিরত থাকো। মেলামেশা মানে সহবাস নয়, ওঠা বসা, একটু দূরত্ব, একটু বিরত রাখো, দূরত্ব বজায় রাখো। কিন্তু বাজারে গিয়ে দেখুন, এই পাড়ার কালো, ওই পাড়ার বাবলু, আর আমাদের পাড়ার সেরিনার মর্জিনা এমন করে ঘুরছে, মনে হয় যেন মার পেটের হুবুতো বোনের স্বামী। কোন সমস্যা নেই, একদম লাগালাগি বাস, দেখা দেখি চাষ, একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দয়ার নবী বলেছেন নারী আর পুরুষ তোমরা একে অপরের আপনার দূরত্ব বজায় রেখে চলো। রাসূলুল্লাহকে একজন জৈনক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দেওরের সাথে মেলামেশার বিধান কি? দয়ার নবী তখন বললেন, গো দেওরের সাথে মেলামেশার বিধান হলো দেওর হলো মৃত্যুর মতো ভয়ঙ্কর। দেওর হলো মৃত্যুর মতো ভয়ঙ্কর। মৃত্যু যেমন হবে অনিবার্য নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। দেওর আর ভাবি যখন বেশি ঘনিষ্ঠ হয়ে যাবে, তখন তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক তৈরি হবে হবে হবে। দেওর মানে শুধু নিজের দেওর নয়, ফুফুতো, মামাতো, খালাতো, ফুফুতো, মামাতো, খালাতো, যতদূর পর্যন্ত যায় দেওর মানে চাচতো ভাই, যে পর্যন্ত যাচ্ছে পরম পরম চলছে। এখন আবার দেখছি ভাসুরও তার সাথে জুড়ে গেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকে চলছে তো এ সময়টা চলছে। তাই হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, আপনার বাড়িতে আপনি গাছে নারকেল হয়েছে, জামাই কেরালায় কাজ করছে, আপনি চলে যাবেন দিল্লি কাজ করতে, আপনার জামাই বাড়ি আসবে নারকেল ঝুনো হয়ে গেছে। আপনার স্ত্রী আমার মা বলছে জামাই আসলে নারকেল পিঠে করব, নারকেলটা পেড়ে দাও। নারকেলটা যখন পাড়তে বলছে, মা বয়স হয়ে গেছে, আমার মা নারকেল ছাড়াতে পারবে না, আব্বা চলে যাচ্ছে আর আমিও বাইরে কাজে চলে যাচ্ছি, তাহলে ছোবড়া ছাড়িয়ে রাখবে না গোটা রাখবে? কেন গোটা থাকবে, ছোড়া ছাড়াবে না? বলছে বাবা 2 মাস ওইভাবে থাকলে তো খারাপ হয়ে যাবে, ছোবড়া ছাড়ালে পচে যাবে, খারাপ হবে, এটাই তো হিসাব। তাহলে নারকোল ছোবড়া ছাড়াটা যদি খারাপ হয়ে যায়, পচে যায়, আজকে যে বাড়ির বউরা দেওরের সামনে ভাসুরের সামনে ছোবড়া ছাড়িয়ে আছে, যে বাড়ির মেয়েরা রাস্তায় ছোবড়া ছাড়িয়ে ঘুরছে, পরপুরুষের নজর ঢুকছে, ওটা পচে যাচ্ছে না? আগে বিয়ে হতো, এই মুরব্বীরা বিয়ে করেছে যখন, মেয়ের বাপের মাল দেশে না দিয়েছে, অর্থাৎ যে জমি কিনছে জমি মালিককে টাকা সে দেবে। আমার দাদুদের মুখ থেকে শুনেছি বরপণ দেওয়া না কি বেশ বলে, তাই তো? বরপণ মেয়ের বাপ নেই তো। আর এখন উল্টে ঘুরে দিতে হচ্ছে। কেন কেন ঘুরে দিতে হচ্ছে? কিসের জন্য? হাটিজোর কেস বলছে, ফাংশনে ধরা পড়েছে, খেলার দিন ধরা পড়েছে, তো কে বিয়ে করবে? বলছে মাল দেবে, সেরকম 8টি আর গাড়ি দেবে, হ্যাঁ হয় ওখান থেকে আই কাটাবে, যখন না ঘর করে দেবে, দিচ্ছে ওটাই। শুধু গাড়ি ঘোড়ায় উন্নতি হয়নি, রাস্তায় উন্নতি হয়নি, যে এলাকা একটু শহরের আবহাওয়া লেগেছে সেই এলাকাতে এই রকম করে আপনার অবৈধ কাজ ও বিরাট গতিতে চলছে না চলে? দেখেন না আশেপাশে খুব তাড়াতাড়ি হোটেল হয়ে যাবে, সব রেস্টুরেন্ট, নিচে হবে এগ রোল, পরোটা, উমুক তুমুক, উপরে দেখবেন রুম পাওয়া যাচ্ছে। কেন, কে থাকবে না? বলছে বুয়াদ দুলাভাই। বুয়াদ দুলাভাইকে সরকারি পরিবেশ নষ্ট, ধ্বংসের পথে।
পরিবেশ ধ্বংসের পথে চলে যান না মৌখালি, কি হচ্ছে দেখে আসবে। যা দুপুরের পরে বিকাল বেলার দিকে একবার ওখানে শুধু একবার দেখবেন, মেলা হচ্ছে, মেলা হচ্ছে, শুধু মেলা নয়, তাতে আরো কিছু হচ্ছে। আমরা বলি সাহেবরা বললি তো সমাজ পরিবর্তনের জন্য বলবো না, এদিকে বলবো যে রাস্তাটা পালগাছি থেকে দেউলি উঠছে, ডান দিক বাম দিক পাঁচিল দেখে রাখে, কি ওগুলো নেই? ও তো এই শ্মশানটার ওখানে নেই, পাঁচিলটা ঘেরা আছে, ভোটটা খালি যে পড়ে আসবে, নাম্বার দেওয়া আছে, কি ওখানে কি আলাদা ওখান থেকে মধু দেয় নাকি? আমরা মৌলী সাহেবরা আমরা বুঝি, আমরা বললে বলবে সর্বনাশ। কলকাতার বাবুরা করে রেখেছে, বড় ব্যবসায়ীরা 4টে 5টা 6টা 10টা রুম করে বাউন্ডারি দিয়ে 10 বিঘা জায়গা ঘিরে দিয়েছে, জেনা হচ্ছে ওর ভিতরে, জেনা ব্যভিচার চলছে ওর ভিতরে। লোক মনে মনে করছে কি স্কুল হয়েছে? না দোস্ত, স্কুল না, ওখানে অন্য পাঠ পড়ানো হচ্ছে। আরো খবর নেবেন যে রাস্তাটা ঘটপুর থেকে মালঞ্চ যাচ্ছে, মালঞ্চ থেকে যেটা ওই দেউলির দিকে, এই চণ্ডীপুর মোড় থেকে যেটা আপনার কি বলে দেউলির দিকে আসছে যে রাস্তা, চণ্ডীপুর থেকে ওই বল খেলা মাঠটা পেরিয়ে 4টে 5টা 6টা কি হয়েছে? এলাকার পরিবেশ জঘন্য হয়, হচ্ছে মাল যেন আমার পকেটে ঢোকে। কাদের? দাদাদের। কি অসুবিধা লাগছে নাকি? লোক মনে মনে করছে কি সমস্যা বললে সব আজকে কথা বলছেন না বাবা, আপনারা টাওয়ার পাচ্ছেন না, 2G তো যুবকরা সব টাওয়ার পাচ্ছে, বলছে ঠিক বলছে, হ্যাঁ যুবকরা সব টাওয়ার পাচ্ছে, শুধু অবস্থা। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবা, যেমন এদিকে হাদিস বলেছি, আমি কি হাদিসের বাইরে বলছি বলে মনে হয়? অত সহজ না, কিন্তু এতটুকু মনে রাখতে হবে, আগে যখন জীবনতলা বিশাল সামান্য হয়নি তখন পান্তা ছাড়া আমরা চলতে পারতাম না। এখন আর পান্তা খুব একটা পেটে যায় না, চা খাও, চা। আগে কথাগুলো খুব ভালো লাগতো, এখন একটু টাকা হয়েছে, এখন আর অত ভালো লাগবে না। হ্যাঁ, এখন মনে হবে শুধু বাবারা বাবারা করে চলে যাক, কিন্তু আমি সাদ্দাম হোসেন 2 ঘন্টার জন্য আমি আমার আখিরাত নষ্ট করতে পারবো না। আমাদের মতো মোল্লা মৌলী সাহেব হুজুরদেরকে হাসরের ময়দানে আল্লাহ বাবা শয়তান করে তুলবে। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, একটি হাদিস রয়েছে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবীর যত হাদিস বর্ণনা হয়েছে তার মধ্যে সবচাইতে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তার নাম হলো হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা আল্লাহর নবীর ওফাতের পর হাদিসের যিনি দাস দিচ্ছিলেন, এই যখন দশ চলছে, অনেক লোক এক জায়গায় জড়ো হয়ে আছে, আর ওই রাস্তা দিয়ে যে ব্যক্তিটার নাম আমার মনে পড়ছে না, ওই রাস্তায় যেতে যেতে বলছে ভাই কি হচ্ছে? বলছে আল্লাহর নবীর হাদিসের 10 দেওয়া চলছে। তখন খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ইনি তো হযরত আবু হুরায়রা, ওনাকে বলা হয় তাবি। আবু হুরায়রাকে এই যিনি 10 দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তিনি হলেন তাবি, সাহাবা তাবি। তার মানে উনি আল্লাহর নবীকে দেখেননি, কিন্তু সাহাবাদের দেখেছেন, তাই তাবি। তো খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে যখন হাদিসের দর্শ শেষ হলো, হাদিসের ক্লাস শেষ হলো, তখন হযরত আবু হুরায়রাকে বলতে লাগলেন, ও আবু হুরায়রা, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, নবীর পাক জবান থেকে আপনি হাদিস শুনেছেন, এমন একটা হাদিস সরাসরি আপনি এখন শোনাবেন। আবু হুরায়রা বললেন হ্যাঁ। আবু হুরায়রা বললেন হ্যাঁ আমি শোনাবো, আল্লাহর নবীর পাক জবান থেকে এমন হাদিস শুনেছি তা আমি শোনাবো। বলেই হযরত আবু হুরায়রা অজ্ঞান হয়ে গেলেন। সবাই মাথায় পানি দিচ্ছে। কিছু সময় পর আবু হুরায়রা যখন সুস্থ হয়ে উঠলেন, আবার বললেন আমি এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা দয়াল নবীর মুখ থেকে আমি সরাসরি শুনেছি। বলেই আবার অজ্ঞান।
সবাই মাথায় পানি দিচ্ছে। কিছুক্ষণ পরে আবার যখন সুস্থ হয়ে উঠলেন, উঠে আবার বললেন, আমি এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা দয়াল নবীর মুখ থেকে আমি সরাসরি শুনেছি। বলে আবার অজ্ঞান হয়ে গেলে তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আবার মাথায় পানি দেয়া হলো। এরকম করে 4 বার অজ্ঞান হয়ে যাওয়ার পরে উঠে বললেন, আমি আবার হাদিসটা শোনাবো। হাদিসটা যখন বলছে আমি দয়াল নবীর মুখ থেকে শুনেছি, ময়দানে মাহশরের দিনে 3 শ্রেণীর ব্যক্তিকে ডাকা হবে। তার মধ্যে 1 শ্রেণী হলো আলেমদের ডেকে বলা হবে, ও আল্লাহর আলেম বান্দা, তোমরা আলেম বলে দাবিদার, তোমরা তোমাদের যে জ্ঞানটা আমি দিয়েছিলাম এই জ্ঞানের কথাটা মানুষের কাছে পৌঁছে দিয়েছ। এ তো অর্থ আর স্বার্থের বিনিময়, অর্থ মানে টাকা, স্বার্থ মানে হলো আমার নাম ফাটবে, আমার মানুষ বড় বক্তা বলে ডাকবে, আমার মানুষ প্রশংসা করবে, আমার মানুষ চিনবে। তুমি এই উদ্দেশ্য কি করেছিলে? তখন আমরা আলেম যারা দাবিদার ভণ্ড, আমরা তখন বলবো, হ্যাঁ আল্লাহ তোমার খুশি করার জন্য করেছিলাম। আল্লাহ বললেন, কাযাবতা, মিথ্যাবাদী, একই টেনে টেনে জাহান্নামে দিয়ে দাও। তখন ওই আলেমের স্থান হবে জাহান্নাম। আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা কথাবার্তা বলছি এলাকার মানুষকে খুশি করার জন্য, কমিটিকে খুশি করার জন্য আমরা কথা বলছি। মসজিদ কমিটির মেম্বার খুশি হবে, মসজিদ কমিটির সেক্রেটারি খুশি হবে, এলাকার মেম্বার প্রধান খুশি হবে, যাতে আমার জীবনটা ঠিক থাকে। আমরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যাতে আমার দাওয়াতের গতিটা বেড়ে যায়। কিন্তু শুনে রেখে যান, জেনে রেখে যান, যেটা ভুল সেটা ভুলকে ভুল ধরে দিতে হবে, যেটা ঠিক সেটা ঠিক ধরে দিতে হবে। অকুল জালা কথা কাল বাতিল, সত্যর আলো যখন উদিত হবে মিথ্যা তখন মুখ লুকাবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা সত্যটা বলতে পারলেও মিথ্যার পক্ষে দাঁড়িয়ে সেটাই সত্য রূপ দেওয়ার জন্য তার উপরে দলিল-আদিল্লাহ পেশ করছি। আজকের এরকম কিছু ভেদধারী সমাজে কিছু আলেম বক্তা পীরজাদা আছে না? এটা বড় দুঃখ লাগে। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ভয় পাবেন না, টেনশন করবেন না। আমি ছোট্ট একটা ইতিহাস বলছি এ জায়গায়, ইতিহাসটা আমার খুব মনে পড়ছে আজকের দিনের জন্য। ব্যক্তিটির নাম হলো মোল্লা আহমেদ দিওয়ান, আর বাদশাটার নাম হলো বাদশাহ আওরঙ্গজেব। বাদশাহ আওরঙ্গজেব বলেছিলেন, আমি একটা সোনার তলোয়ার বানাতে চাই। এই সোনার তলোয়ারটা বানাবো আমার নিজের ব্যবহার করার জন্য। এটা কি সোনার একটা অলঙ্কার ব্যবহার বানাতে চাই, আমার জন্য একটা সোনার অলঙ্কার বানাতে চাই। এটা কি আমার জন্য জায়েজ হবে? আলেমদেরকে ডেকে ফতোয়া নাও, মুফতি সাহেব ডেকে ফতোয়া নাও। সমস্ত আলেমদের ডাকা হলো ফতোয়া নেওয়ার জন্য। এক জায়গায় 3000 আলেম এক জায়গায় হলো। আলেমদেরকে বলে দেয়া হলো, বলো আমি একটা সোনার এমন একটা জিনিস বানাতে চাই, এটা কি আমার জন্য ব্যবহার করা জায়েজ হবে? ওর ভিতরে ওই বাদশা তখন বলেছিলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ফতোয়া যদি আমার পক্ষে চলে আসে তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমাদের ব্যবস্থা আমি করব। তখন বেশিরভাগ আলেমরা বাদশার পক্ষে ফতোয়া দিতে চাইছে। তার মধ্যে একজন বলছে, না 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 না, বাদশা কেন? বাদশার 14 গোষ্ঠী পুরুষ মানুষ যদি সোনা ব্যবহার করে সেটাও তো কখনো জায়েজ হবে না, না না, এ ফতোয়া দেওয়া যাবে না। তার মধ্যে একজন বলল, অত কথা বলিসনি। আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যদি বাদশার পক্ষে ফতোয়াটা দেওয়া যায় তাহলে আমাদের টেনশন থাকবে না, খাওয়া পড়া সবকিছু পেয়ে যাব। যে ফতোয়া দে, যখন বাদশার পক্ষে ফতোয়া দেয়া হলো রে, বাদশা আওরঙ্গজেব বলল, ফতোয়া শুধু দিলে হবে না, তোমরা স্টাম্প মেরে দাও। যখন স্টাম্প মেরে দিয়েছে
বাদশা ওই ফতোয়াটা ঝুলিয়ে দিয়ে বলতে লাগলো, বাদশা ঝুলিয়ে দিয়ে বলতে লাগলো, কি বলতে চেয়েছেন? বাদশা বলতে চেয়েছেন এই ফতোয়ার এগেইনস্টে, এই ফতোয়ার বিরুদ্ধে এমন কোন মায়ের লাল আছো এর বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে কেউ? সাহস করেছে। ভারতবর্ষের একজন কৃতি সন্তান মোল্লা আহমেদ জিয়ার অল্প বয়সী ছেলে বাদশাহ আওরঙ্গজেবের এগেইনস্টে ফতোয়া দিয়ে দিল। ওই ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া দিয়ে বললেন, ও বাদশাহ জাহাপানা, 3000 আলেম কেন, 3000 মুফতি কেন, 3 লাখ মুফতি সাহেব যদিও ফতোয়া দেয় এটা আপনার জন্য চলবে না, চলবে না, চলবে না। এই ফতোয়াটা যখন বাদশার কাছে পৌঁছে গেল তখন হুলুস্থুলু শুরু হয়ে গেল, চারিদিকে আপনার হই হই পড়ে গেল। 3000 আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, ওর মাথা উড়িয়ে দেওয়া হবে, ফাঁসির দড়ি ঝোলানো হবে। ডাক 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 দেখে দেখা গেল ছেলেটার বয়স অত্যন্ত কম, বয়স হলো অল্প। ওই ছেলেটাকে যখন ডাকা হলো দেখে বলা হলো, এই তুই ফতোয়া দিয়েছিস, তোকে কিন্তু মেরে দেয়া হবে, তোকে বাঁচতে দেয়া হবে না। 3000 আলেম, যোগ্য যোগ্য আলেম তারা ফতোয়া দিয়েছে, আর তার বিরুদ্ধে তুই একটা ফচকে বাচ্চা ফতোয়া দিচ্ছিস, তোকে বাঁচতে দেয়া হবে না, ঠিক করে বল। তখন বলছে বাদশা জাহাপানা, আপনি একবার কেন 100 বার যদি আমার গলাটা কেটে 2 টুকরো করে দেন, আমি হারামকে হালাল, হালালকে হারাম বলতে পারবো না। যেটা ডাইরেক্ট কোরআন থেকে বিধান রয়েছে তার বিরুদ্ধে আমি যেতে পারবো না। তখন বাদশা জাহাপানা বলল, একে ফাঁসি চাপানো হবে, ওকে একটা আলাদা করে রাখা হোক। যখন ঘরে দেওয়া হয়েছে কখনো খাচ্ছে কখনো হাসছে, খাবার দেয়া হচ্ছে খাচ্ছে না। বাদশার কাছে খবর চলে আসলো, ও বাদশা জাহাপানা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যাকে গ্রেফতার করেছেন, যার ফাঁসি রায় ঘোষণা করেছেন, ও তো পাগল, পাগল, তার কাটা ফেরে বেটাল, কখনো খাচ্ছে কখনো হাসছে, ওকে আবার কি ফাঁসি দেবে? ওকে ছেড়ে দেওয়া হোক। বাদশা বলতে, চুপ করো, তোমরা বুঝবে না, ঠিক সময় চলে আসো। যখন সময় চলে এসেছে ফাঁসির মঞ্চের সামনেতে, ফাঁসির মঞ্চের সামনে যখন ওই যুবককে দাঁড় করানো হলো, ওই আল্লাহর আলেম বান্দাকে দাঁড় করানো হলো, কখনো খাচ্ছে আবার কখনো হাসছে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলো এখন তোমার সামনে ফাঁসির দড়ি, তুমি ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে হাসছো কেন? তখন বাদশা জাহাপানার সামনে দাঁড়িয়ে ওই যুবক বলেছিলেন, ও বাদশা জাহাপানা, শুনে রেখে দেন, আমি এই জন্য করে আমি হাসছি, আর এই এমন জন্য করে কাঁদছি, আমি ওই সময় কাঁদছি যখন আমার আল্লাহর জাহান্নামটাকে আমাকে দেখানো, আমার আল্লাহর জাহান্নামটাকে আমাকে দেখানো যে দেখো দেখো দেখো, অন্যায়ের পক্ষে অবলম্বন করে যদি তুমি ফতোয়া দিতে, তোমার জন্য এই জাহান্নাম অপেক্ষা করছে। ওই 3000 আলেম হাদিস পড়েছে, কোরআন পড়েছে, ওরা তো জানতো এটা ভুল হচ্ছে, তারপরে ওরা ফতোয়া দিয়েছে। ওদের আমি ওই জায়গা, আমি ওদের কথা ভাবছি আর খাচ্ছি, আর যখন আমার মনে হাসি আসছে, ওই হাসিটা আমার এমনি এমনি নয়, তখন আল্লাহর জান্নাতের খুশবু আমার নাকে চলে আসে, আর আমার সামনে যেন জান্নাতকে দেখা, আর বলা হচ্ছে আল্লাহর আলেম বান্দা, ন্যায় সত্যের জন্য যদি তোমার জীবনটাকেও দিতে হয়, তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় দাঁড়িয়ে বাদশা আওরঙ্গজেব উপস্থিত জনমণ্ডলীর সামনে বলেছিল, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আজকের দিনে দাঁড়িয়ে এতগুলো আলেম তারা স্বার্থলোভী, নিজের টাকা কামানোর জন্য বাদশার পক্ষে ফতোয়া দিয়েছে, কেবলমাত্র ওই ছেলেটাই নায়েবে নবী আলেমে হাক্কানি, তাই সত্যর পক্ষে ফতোয়া দিয়ে জীবন দিতেও প্রস্তুত আছে। ওরা সব ভণ্ড, এই হলো প্রকৃত পক্ষে আল্লাহ ভীরু আলেম। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আজকে দেখছেন না আর বাংলা ইউটিউব চ্যানেলে মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে বলছে আমি রাষ্ট্রবাদী মুসলমান, আমাকে ওরা ফেক দাড়ি বলছে, হ্যাঁ এটা অরিজিনাল দাড়ি, টুপিটা মাথায় দিচ্ছে এরকম করে, দেখবেন টুপি এরকম করে দেওয়া আছে, আর বলছে আমি রাষ্ট্রবাদী মুসলমান, আমি নেই সুন্নত দেখেছি, নেই সুন্নত, সুন্নতটা ভালো করে বলতে পারে না। দেখছেন না কথাটা মনে হচ্ছে বুঝতে পারেননি আপনারা? আরে ওই যে এখন যে কেন্দ্র সরকারের যে আমাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, এটাকে সমর্থন করেছে কিছু আপনার আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা, তারা অরিজিনাল কি সত্য কি মিথ্যাটা পরের কথা, দাড়িটা টুপিটা, কিন্তু একটা ভিডিও দেখা গেল দাড়িটা যেন লাগানো দাড়ি, দেখেছেন না? দেখেন এরকম করে খুলে দিচ্ছে দাড়ি আবার। তাই ও টিভি চ্যানেলে বসে বলছে আমার দাড়ি অরিজিনাল, আর আমার এটা সুন্নতি দাড়ি, সুন্নতি দাড়ি, এই টুপিটা আমরা পালন করছি। ওই এমন নবীর উম্মত, ও আজও ঠিক করে আমার নবীর সুন্নতটাকে উচ্চারণ করতে পারে না। আমি তো মনে করি ও নবীর উম্মত না, ও মেদিনীপুরের ওই শয়তানটার উম্মত। সাফাই গাইছ, ভাবতে লজ্জা করে না? এই বাচ্চা চলো দি যা, যাও দি যা। স্রোতের গতিতে চলে গেলে হবে না, বুঝতে হবে। কি বলছি বুঝতে পারছেন? হোক স্টেজে হোক মেম্বারে দাঁড়িয়ে হোক, তারা কখনো মিথ্যা বলতে পারবে না। তাতে যদি জীবন চলে যায়, জীবন দিতে প্রস্তুত, কিন্তু মিথ্যা বলবে না। আর একটা ইতিহাস শুনবেন, ইতিহাসটা হলো সত্যিকারের কলেমা পড়ে তারা মিথ্যা বলতে পারবে না। আর আজকে টুপিওয়ালা দাড়িওয়ালা দাড়ি চাচা একদম বহাল তবিয়াতে মিথ্যা কথা বলছি আমরা, আবার সে কথাগুলো রেকর্ডিংও থাকছে, কথা ঠিক নেই। কে বা কারা কিসের জন্য বলছি সেটা মোটামুটি। ব্যক্তিটির নাম আব্দুস সালাম শিকার। এটি হযরত ওমরের প্রিয়। আমি খুব ছোট্ট করেই বলবো কথাটা, বলে আমি অন্য আরো দুটো কথা আজকে বলার চেষ্টা করছি। টাইম কটা বাজে একটু দেখে নি, তো টাইম তো আমার শেষে, কথা আর পারবো না, হুজুর আসবে। শুধু আমি যে কথাটা বলবো বলছি, 4-5 মিনিট একটু বলে বলে। আমরা হুজুরদের এত সম্মান করি, এত ভালোবাসি কেন জানেন? সেটা আমি বলছি। দেখি আমার ভাই আসছে, কি আর একটু শুনবেন? আর একটু আমি একটু টাইম বেড়েছে, বুঝলেন? ওই যে বিশেষ করে মাওলানা হাফিজুর রহমান আপনাদের ভাগনা বা কারা ফুফুতো ভাই, মামাতো ভাই, এই সম্পর্ক তো এখানে, কি কথা ঠিক কিনা? কিন্তু আমাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু ও আমাকে অত্যন্ত মহব্বত করে, আমি ওকে ভাই হিসাবে আমিও মহব্বত করি। ওর আব্বার সাথে আমার আগে পরিচয় ছিল না, আব্বাজানের সাথে ওর আব্বাজানের পরিচয় ছিল, আর আমাদের দুজনের ছেলেবেলায় পরিচয় ফুরফুরা ছিল। তো সেখান থেকে একটা আন্তরিকতা মহব্বত হয়ে আছে। ওর আব্বা অন্তত সপ্তাহে বলবো না, মাসে 1 মাস 2 মাস ছাড়া কখনো মাসে 2 বার ফোন করে বলে আব্বা ভালো আছো, তোমার শরীরটা ভালো আছে। এই যে খোঁজ খবর একদম হৃদয় ছুঁয়ে যায়। তো আজকের সেই হাফিজুল ভাই মাওলানা হাফিজুর রহমান সাহেব বলছেন আর একটু বলতে, আর একটু বলি। ও ছেলেরা, জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব,
শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম, খৌফ ইলাহি, আল্লাহর ভয়। যাদের অন্তরে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় আছে, তারা কখনো মিথ্যার কাছে মাথা নত করে না। তারা সত্য কথা বলেও যদি সে বিপদের সম্মুখীন হতে হয়, তাও সেটা হতে রাজি আছে। কিতাবটি আপনার কিতাবের মধ্যে এসেছে, আমি আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই আব্দুস সালাম, ওর পেশা ছিল হরিণ শিকার করা, জঙ্গলে জঙ্গলে শিকার করতে যেত। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন শিকার করতে যে গিয়েছে, আমরা যেমন জাল ফেলতে ফেলতে বলি এই শেষ ছানা ফেলবো, যা হলো হলো, হবে না হয় বাড়ি যাব। এই আব্দুস সালাম এমন করে আপনার হরিণ শিকার করতে করতে সারাদিন ঘুরেছে, কোনো হরিণের সাথে সাক্ষাৎ হয়নি। পরিশেষে সন্ধ্যা আপনার একটা সময় দেখলো একটা হরিণ ঘুরছে, ওটাকে টার্গেট করে যখন তীর ছুড়া আপনার ছড়া শুরু করেছে, আর তীর ছড়ার সাথে সাথে হরিণের গায়ে না লেগে সাইড থেকে বেরিয়ে চলে গেছে। ওই তীরের সন্ধানটা করার জন্য খুঁজতে 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 দেখা গেল একটা বয়স্ক বাবাজি, আপনার বয়স অনেক হয়ে গেছে, ওই বাবাজির বুকের কাছে তীরটা লেগে ছটফট 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 করছে। আপনি আমি হলে তো পালিয়ে চলে যেতাম, কিন্তু উনি পালিয়ে গেলেন না, ওই জায়গায় দাঁড়িয়ে বলছে, ও চাচাজি চাচাজি একটুখানি পানি খেয়ে নেন, আর আপনি যদি মারা যান আপনার লাশটা ডেড বডিটা কোন জায়গায় পৌঁছালে আপনার বাড়ির লোকেরা সন্ধান পাবে, একটুখানি ঠিকানাটা বলে দেন। চাচাজি বললেন, বাবা মদিনা শরীফের বাজারে আমার ছেলেদের দোকান, ওই দোকানের কাছে গেলে বাজারে পৌঁছালে আমার ছেলেরা খবর পেয়ে যায়। বলে উনি অসুস্থ মানুষ, বুকে তীর লেগেছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। খানিকটা পথ যেতে 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 প্রায় মদিনা শরীফের কাছাকাছি সন্নিকট ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ আরো বেড়েছে না কমেছে? আগে তীর লেগেছিল, এখন যখন মারা গেছে তাহলে বিপদ বাড়লো না কমলো? বেড়ে গেছে। আপনি আমি হলে তো দেখতে চারিদিকে কোনো লোক নিতে ফেলে চল চল, কিন্তু আল্লাহর কলেমা পড়া বান্দা লাশটাকে ওই জায়গায় রেখে দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল মদিনা শরীফের বাজারে। যখন মদিনা শরীফের বাজারে পৌঁছে গিয়েছে, ওই মদিনা শরীফের বাজারে পৌঁছানোর পরে মদিনা শরীফের দোকানদারদের ডেকে ডেকে বলা হলো, ও ব্যবসায়ী সমিতির ভাইয়েরা তোমরা চলে এসো, দেখো 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 একটুখানি দেখো এই ছেলেটা, এই ব্যক্তিটা কার বাপ কার চাচা। দোকানদাররা এসে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব খাচ্ছে। খবর পাওয়া গেল ওই দুটো ছেলে হলো এই ব্যক্তিটা। তারা বলল, কে মেরেছে? বলছে, আসামির খবর আমার কাছে সব আছে, এখন কোনো কথা বলবো না। আল্লাহর রাস্তায় তুমি এই বাচ্চা তোমার বাপকে দাফন কাফনের ব্যবস্থা করো, তারপরে আমি আসামির খবর বলবো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন দাফন কাফন সব হয়ে গেল, দাফন কাফন হয়ে যাওয়ার পরে এবার যখন বলছে, এবার বলো কে হয়েছে? বলছে, এখানে বলবো না। বলছে, কোথায় বলবে? বলছে, যেখানে বললে কোরআনের বিধান অনুযায়ী বিচারটা খুব কড়া হবে, সেখানেই বলো, এখানে বলো না, এখানে বলবো না। তখন বিচারক কে আছে? অন্য কেউ নয়, ওই বিচারকটা হলো হযরত ওমরের দরবারে দুই ভাই পৌঁছে গেল। দুই ভাই পৌঁছে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দুই ভাই যখন দাঁড়িয়ে গিয়েছে, ওই সময় কিতাবের মধ্যে এসেছে সমস্ত কিছু বলার পরে হযরত ওমর বুঝতে পেরেছে আসামি তালে কাছে আছে। তখন হযরত ওমর বললেন, সেই ছেলেটি কোথায়? বলছে, বাইরে। বলছে, ডেকে দাও। যেই ডেকে দিয়েছে, বলছে, তোমরা দু ভাই বাইরে গিয়ে বসো, আমি একটু স্টেজের সঙ্গে একটু কথা বলে নি। কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর যখন বসে 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 কথা বলছে, আর এই ছেলেটা যখন বর্ণনা দিচ্ছে এমন করে, ওই সময় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই বর্ণনা অনুযায়ী হযরত ওমর অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। এ তীর মেরেছে,
কাঁধে করে নিয়ে গেছে, রাস্তায় মারা গেছে, ফেলে রেখে দিয়ে ছেলেদের ডেকে এনেছে। এটা তো চাইতেই ব্যাপার নয়। তখন জিজ্ঞাসা করছে, ওমর মনে মনে তৃপ্তি অনুভব করছেন আর বলছেন, আল্লাহ আমার রাজত্বকালে এমন আল্লাহর বান্দা রয়েছে যে কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনটাও দেওয়ার জন্য প্রস্তুত। হযরত ওমর তার চেহারার দিকে তাকিয়ে বলছে, তুমি যখন মেরেছো তখন কেউ কি জানে? বললো, ইয়া খলিফাতুল মুসলিমিন, এক আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না। বলছে, এখন বিচার কি জানো? তোমার মাথা উড়িয়ে দেয়া হয়, তা তুমি ওয়াকালে কেন মরবে? তুমি যদি একটু ঘুরিয়ে বলো কেউ ছিল, আমি জানি না কে মেরেছে, পড়েছিল খবর দিয়েছি, তাহলে তুমি তো বেঁচে যাবে। ওই সময় ওই আল্লাহর ইমানদার বান্দা, শিকারী বান্দা সিংহের মতো গর্জন করে বলেছিলেন, ওমর আল্লাহকে স্মরণ করে তাওবাটি পড়ে নেন। সত্য বলার জন্য যদি আমার জীবনটা চলে যায় আমি গর্দান দিতে রাজি আছি, কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি মিথ্যা বলে বাঁচতে রাজি নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনাটা বলার মেন উদ্দেশ্য নয়, উদ্দেশ্য এটাই। আর আমরা মিথ্যা মামলার আজকে সাক্ষী হচ্ছি না, হচ্ছে না। কি দেবে? 500 টাকা দেবে। মিথ্যা মামলা সাক্ষী কোর্টে যাচ্ছে, আসা মিথ্যা কেসে সাক্ষী দিতে হবে, ধর্ণা উড়ে যাবে। চলো ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ফাঁসির দিন তারিখ ঘোষণা হয়ে গেল যে ফাঁসি হবে। জানালার ভিতর থেকে ডেকে 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 বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। কি কথা বলতে চাও? তখন বলল, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমার আব্বার মা বেঁচে আছে, আব্বার মায়ের বয়স হয়ে গেছে, তারা ক্ষুধার্ত, তারা খুব অভাবী মানুষ, আমি বাড়ির কেবলমাত্র একজনই উপার্জন করি, আর কেউ ইনকাম করার মতো নাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার আবার বাড়িতে যেতে চাই, অন্তত তারা জেনে যাক তার বাপ আজকের দিনে ফাঁসির দড়িতে চাপবে, শিরচ্ছেদ করা হবে, আর হয়তো আমার আব্বার মা পেটে পাথর বেঁধে পড়ে আছে, তাই আমাকে একটু ফিরে যাওয়ার সুযোগ দেন। অন্তত আব্বার মাকে বলে আসি, তোমরা আর ছেলের আশায় থেকো না, ছেলে ইনকাম করে দেবে, খাবে। না না না, তোমরা তোমাদের চিন্তা করে খাও, আমার কোরআনের বিধান অনুযায়ী আমার গর্দান চলে যাবে আজকে। বেশিরভাগ মানুষ বলছে মরণের ভয়ে ছটফট করছে, পালিয়ে যেতে চাইছে, ওকে ছাড়া যাবে না। আর একদল মানুষ বললেন ও চলে আসবে, চলে আসবে, এমন তালবাহানা চলছে। তার মাঝখান থেকে একজন বয়স্ক মানুষ, ব্যক্তিটির নাম হলো হযরত আবু জাহল। এই হযরত আবু জাহল গিফারি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহর সত্যবাদী ইমানদার বান্দাকে ছেড়ে দেন, যদি সে ফিরে না আসে তার জন্য আমি জামিনদার হচ্ছি, প্রয়োজনে আমার শিরচ্ছেদ করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কে কার জন্য জামিন হচ্ছে? যে আল্লাহ সত্যবাদী বান্দা ফিরে আসবে, যদি না আসে আমার গলা দিয়ে দেবো, ছেড়ে দেন। দুটো ছোট বাচ্চা আব্বাকে শেষবারের মতো একটু দেখে আসবে। ছেলে দুটো বাড়ি চলে, ছেলেটা বাড়ি চলে যাচ্ছে। কেমন করে যাচ্ছে? পাগলের মতো দৌড়াচ্ছে, ঘোড়ার মতো দৌড়াচ্ছে। ঠিক সময় চা দিচ্ছ, আমার মজলিসে দিতে দিই না, ফাট করে আমি যা কথা বলবো চা তা বেকার, চা খেতে হবে। চা খেলে ঘুম ছাড়বে, আমি কথা বলবো ঘুম ছাড়বে। এ তো সন্ধ্যা, রাত দুটোই তো উঠছে। কালকে জলসা করেছি ঘটকপুকুর, ওই ব্রিজের একদম শেষ করেই মুখি গতকাল। আর একটা করলো ওই কুলটি লঞ্চ, ওখান থেকে করে ঘটকপুকুর। সে তো লোক বসার জায়গা নেই, এমনি জায়গাটা ছোট, এই যে জায়গা এরকম জায়গা, এই জায়গাটা ছোট, ওখানে রাস্তাঘাট সব লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সে একটাই শেষ করেছে, চা কিচ্ছু। আর তো সন্ধ্যাবেলা, ঠিক আছে চলে চা খাওয়ার চা, যেন যে চা দিচ্ছে মোটে দাঁড়ানো রিচ দেয় না, দেখেন
একজন জ্বালাচ্ছে আর এজন আবার না চাওয়ালা জ্বালাচ্ছে না, এসআইআর করতে বলছে। আমি আজ সব কিছু বলিনি, ঠিক আছে চলে চলে আমার দিকে খেয়াল করো। পাগলের মতো ঘোড়ার মতো দৌড়াচ্ছে, বাচ্চাদের সাথে আগে দেখা করেনি, এলাকার মানুষের কাছে গিয়ে বলছে ভাই তোমরা আমার কাছে চলে এসো। কেন? বলছে তোমাদের সোনা দানা টাকা পয়সা আমার কাছে যা আমানত রেখেছিলে তা তোমরা ফিরিয়ে নাও। মানে বলছে হ্যাঁ ব্যাপার আছে। বলছে হাসরের ময়দানে আমাকে যেন খোদার দরবারে দাবি রাখবে না, নিয়ে যাও। আমানত কত বড় জিনিস জানেন? আমানত মানে কেমন? মসজিদ কমিটি মনে করেন আপনি ক্যাশিয়ার, আপনার কাছে টাকা রাখা আছে, হিসাব করে কমিটি আপনার তুলে দিয়েছে 20,500 টাকা। ওর মধ্যে বেশিরভাগ 500 টাকার নোট আর 100 টাকার নোট আছে। এখন আপনার কাছে আমি বলছি ভাই 500 টাকা আপনি ওই আমানতের টাকা থেকে আপনি নিজের ইচ্ছায় একা একা মাতব্বরি করে খুচরো পর্যন্ত দিতে পারবেন না। এর নাম হলো আমানত। আজকের এরকম আমানত আছে বলে মনে হয়? অধিকাংশ খিচড়ি স্কুলে আমানতের খেয়ানত হচ্ছে না, হচ্ছে না? ব্যাখ্যা দেব। এত খিচড়ি স্কুলের কথা কেন বলছি? কাপ হাতে আপনি হাতে ধরেন, যে চা দেবেন তাকে হাতে ধরতে হবে, তা না হলে ব্যালেন্স রাখতে পারবে না। 4 কাপ আপনি এক হাতে 4 কাপ ধরেন না, ঠিক আছে আমার দিকে খেয়াল করেন। হ্যাঁ ভাই তুমি আলেম আলেম হাফেজ নাকি? তাহলে তালিবিলেম তো, তালিবিলেমদেরও তো একটা সম্মান আছে। হ্যাঁ উপরে চলে চলে ভাই, তালিবিলেমদেরও সম্মান আছে। তালিবিলেমদের যে আল্লাহ কত ইজ্জত দিয়েছে, আমরা গ্রামের লোক মূল্যায়ন করি না, কিন্তু তালিবিলেমেরও বলুন ও চাচা মত খায়, ওর আব্বা নামাজ পড়ে না, তো ওর বাপ নামাজ পড়ে না, চাচা মত তোমার বাবের কি বলতে বুঝতে পারছেন? মানে গ্রামের কোনো ছেলে যদি হাফেজ মাওলানা হয় বা ফতোয়া দেয় তখন বলে বাড়ি ঠিক নেই, এরকম কথা বলে না, বলে এই জন্য বল। ঠিক আছে চলো চলো। এ তো এখানকার বাচ্চারা বিরাট গন্ডগোল করছে। তো এই যে শুনে একটি হাদিস আছে, বালা মুসিবত বিপদ কখন আসবে মাথার উপরে? বলতে যখন 15টা কারণ সমাজে দেখতে পাবে। 15টা কারণের মধ্যে 15টা কারণ একটা হলো, আমি সংক্ষেপ করে বলছি কারণ আমার ওখানে যে কথাটা বলতে বলতে রয়ে গেছে, আমি সেদিকে ঢুকবো, খেয়াল করে। চা খেতে যেন মন অন্যদিক দেন না। তার মধ্যে একটা হলো, আমি 2-3টে বলবো এখানে। মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলবো। আজকে মসজিদের কমিটি হোক আর মুয়াজ্জিন হোক আর ইমাম সাহেব হোক আর গ্রামের মেম্বার হোক আর প্রধান হোক, যখন একটু গন্ডগোল শুরু হয় কোন একটা কারণে মসজিদের ভিতরে, তখন এমন ভাবলায় মনে হয় যেন মানুষ না জিসিবি গাড়ি, মনে হয় না? আমি মাতোয়াল্লি, আমি ক্যাশিয়ার, আমি সেক্রেটারি, আমি মেম্বার। মেম্বার মানে মসজিদের মেম্বার না, গ্রামের মেম্বার। ও সোজা করে পেশাব করতে পারে না। মসজিদ কমিটির মধ্যে নাম আছে যাদের, তার মধ্যে এমনও কিছু লোক আছে সোজা করে পেশাব ছাড়ার তরিকা জানে, কিন্তু মসজিদের কোন একটা বিষয় গন্ডগোল এমন ভাবলে বলবে মনে হবে যেন আল্লাহ জাকাত থেকে রহমতুল্লাহ। ওর ভাব দেখলি মাথা খারাপ। গোপ দাড়ি প্রতি সপ্তাহে চাচ্ছে আর বগলের চুল বছরে একবার খাচ্ছে, মনে হচ্ছে বাবরি রেখেছে। বলবে হুজুর এরকম আছে। আমি বলছি যদি বিশ্বাস না হয়, এখন ঠান্ডার সময় এখন কাটবে না, চৈত্র মাস পড়লি কাটবে। খালি বলবে এগুলো হাতের জোগাড় পুরো চাল যাচ্ছে। তাহলে শুরুমি যদি এইটাকে গুডাউনে কি আছে, বাকিটাতে ইতিহাস। ও কথা আর বলা যায়? ওই গ্রামের বাচ্চা ছাড়া যারা গোসল দেয় মৃত্যু মাইয়ের মারা গেলে, ওরা খবর জানে, কিন্তু ওরা কাউকে বলে না। এই 15টা কারণের মধ্যে একটা বললাম, আরেকটা কারণ হলো
পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, আর বন্ধুদের সাথে সৎ ব্যবহার করবে। বাপ মার ভাত দেয় না, বুড়ো বুড়ির মুখ দেখবে না, বারান্দায় ঘিরে নিচ্ছে, আর মেটিয়াপুর থেকে বন্ধু এনে হাঁস জবাই করে হাত ঝাড়া পিঠা করে খাওয়ার চাচে না। হাদিস বলছে তো, আর বেশি বলবো, আর দুটো বলি। যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে জরিমানা মনে করবে। যদি বলা মাদ্রাসার যদি কিছু যাকাত দে, আমাদের বাউদ্দিন ভাই মাদ্রাসা, ওদিকে ইউনুস সাহেবের মাদ্রাসা, এটা মহিলা ওটা ছেলেদের কিছু দে, বলছে আমার তাই দিলি ভালো হয়। ঠিক ডাইরেক্ট থেকে আমার তাই দিলি ভালো হয়। তা তুই দিলে লোকের কাছ থেকে না আনিস, তোর মালের যাকাত নাবার করলি তো ওটা খাওয়া একই ব্যাপার। তাহলে যাকাতকে জরিমানা মনে করবে, মানে ও কারুনের বংশ। কার বংশ বলেছে? কারুন। মনে আছে? সে আবার বলতে গেলে সে আবার অনেক সময় চলে যাবে। ঠিক আছে, কারুন মাটির ভিতর ঢুকছে, ঠিক আছে, ঢুকুক, চলে। তারপরে যাকাতকে জরিমানা মনে করবে, বাপ মার সাথে খারাপ ব্যবহার করবে, বন্ধুদের সাথে সৎ ব্যবহার, সেটাও বললাম। আর একটা হলো গনিমতকে নিজের মতো করে আত্মসাৎ করবে। গনিমত কোনটা? সরকার পক্ষ থেকে জনগণের জন্য যে মালটা আসে ওটা হলো গনিমত। ভালো করে শোনেন, সরকার পক্ষ থেকে জনগণের জন্য যে মালটা আসে ওটা হলো গনিমতের মাল। নাস্তার টাকা, বেকার ভাতা, বিধবা ভাতা, আইসিডিএস এর মাল, কন্ট্রোলের মাল, মানে এক কথা সরকার তরফ থেকে যা আসে ওটা কিসের মাল বললাম? গনিমত। এই গনিমতটাকে নিজের মাল মনে করে নিজের মতো করে আত্মসাৎ করা। আজকের দিনে বাচ্চা একটু দেরি করে পড়ার জন্য তো স্কুলে যায় না, ওই খিচুড়ি স্কুলে দাদি লেগে বলছে, এই দেখ আমাদের মনে ডিম দেখো না কেন ডিম কোথায় পাবো? দিদিমণির ব্যাগ চেক করো, খোদার কসম ডিম পাবে, হয় সিদ্ধ পাবে তা না হলে খাতায় পাবে। 55টা রান্না হলে খাতায় উঠছে 65। 10টা তো যাচ্ছে, হয় খাতায় তা নয় আপনার সেদ্ধ তো একটা। ডাল এমন রান্না করছে খিচুড়ি, হাঁস মুরগি দিলেও খায়, হাঁস মুরগিও ব্যাগে পাচ্ছে। তাহলে স্কুলটাকে শুধু ডিম দেওয়ার জন্য বাচ্চাদের পড়াশোনা হবে না? আপনি আপনার পাড়া স্কুলটা গিয়ে দেখেন, কাল সকালবেলা স্কুলে রান্না যা হচ্ছে সে তো বলার দরকার নেই। হ্যাঁ, রান্না চুলোই থাকবে, বাচ্চাদের দিদিমণি এসে পড়াচ্ছে। কটা স্কুলে পড়ে দেখেন, সার্ভে করেন এলাকা। এবার গ্রামে একজন কেউ যদি কে বলে, ও দিদিমণি তুই পড়াও না, শুধু খিচুড়িতে ছেড়ে দিতে পারো, দু একটা কথা হতো কি একটু লোক নিরাজ গরম লোক একটু চড়া হয়ে একটু রুকে যায়। কার কাছে বলছে যে মাল ভাগলো, বলছে কে মাছ বলছে কে এলো কে এলো, বলছে ঠিক আছে তুই সব বুঝতে বাড়ি থাক, আমার সন্ধ্যা হলাম দেখলি। মনের মাথা থেকে বলছে শোন, বলে সেটা গাল, ওর মার কবর থেকে তুলতে আর ফেলছে, তুলতে বলতে বলেছে, তুই কেন বলবি? কেন আমি বলবো না? আমার বাতাস কোরআন শরীফ নাজিল হয়েছে যখন, নামাজের কথা আগে আসেনি, রোজার কথা আসেনি, ইকরা পড়ো পড়ো পড়ো। সেই স্কুল যখন শুধু খিচুড়িতে সীমাবদ্ধ, বাচ্চাদের দিদিমণি পড়াচ্ছে না, তার বিরুদ্ধে আমি মুখ খুলতে পারবো না। আসলে মূর্খ মাল তো, ও ভাগলাই তো। প্রাইমারি স্কুলে 150, 200, 300, 400 বাচ্চা মাস্টার দুটো শুধু হিসাব করছে, মিড ডে মিল কত হলো, কমিটি কত নেবে। মাস্টারদের ছেলেরা ওই স্কুলে পড়েছিলাম, আলু ডাইরেক্ট দেবো না, সিঙ্গারের ভিতর দেবো, মনে আছে? একটু আলু ধুয়ে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, সুগার হয় হুকুম করতে একটু কামড়ে দিল। তবে গল্প করছি, কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। মোবাইলে বক্তব্য অনেকে রেকর্ডিং করছে, দেখি ক্যামেরা বসিয়ে ইউটিউবার রেকর্ডিং করছে, অত কোন রকম থোবনা চালানোর সুযোগ নেই। এবার যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে কুচে দেবো, আলাদা কথা। ও ছেলেরা, জুয়ান যুবকেরা,
ও কান গরম করে দেন তো, ওই লম্বাটা আগে দেন। কমিটির এখন খুব ব্যস্ত আছে বুঝলেন, এখানে কিছু বসে আছে আর বাকি এদিক ওদিক আছে তো খুব ব্যস্ত। চল চল ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ভুলে যাইনি। আব্দুস সালাম শিকারী গ্রামের মানুষের কাছে গিয়ে বলল, তোমাদের সোনাদানা টাকা পয়সা যা আছে আমার কাছ থেকে নিয়ে যাও। বলছে কেন? বলছে এই ব্যাপার অনেক কিছু বলেছে। অনেক কিছু বলার পরে পরিশেষে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, গ্রামের মানুষ বলল, তোমার পরিবর্তে আমরা যাচ্ছি হযরত ওমরের রাজ দরবারে। বললেন হবে না। কেন? বলছে না না, অন্যায় করেছি আমি, তুমি আমার হয়ে সুপারিশ করবে, ওটা আমি চাই না। আল্লাহর দরবারে আমাকে ধরা পড়তে হবে। কোরআন শরীফের মধ্যে আছে কতরুল ফিল কিসাস, হত্যার বদলে হত্যা। সুতরাং আমি কাউকে হত্যা করেছি, আমার তার জন্য সাজা নিতে হবে, তোমরা সুপারিশ করলে হবে না। আর আজকাল কবর বাদে সারা দুনিয়া সুপারিশে কাজ হচ্ছে কি হচ্ছে না? আমার লোক ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন বাড়ি থেকে সমস্ত সবার মাল তাল দেয়া হয়ে গেল, আব্বা মা ছেলেটার চেহারার দিকে তাকিয়ে অজরে ফাঁটি পড়ছে। বয়স্ক আব্বা ছেলেটার চেহারার দিকে তাকিয়ে শুধু চোখ থেকে পানি ঝরছে। আব্দুস সালাম শিকারী নিজের ছোট ছোট দুটো বাচ্চার সামনে তুলে দিয়ে চেহারার দিকে ঘুরিয়ে বলছে, বাবা শেষবারের মতো দেখে, আর তোরা জীবনের মতো আমাকে দেখতে পাবি না, একটা বার তোরা শেষবারের মতো আমাকে দেখে। ছোট বাচ্চা দুটো যত কাঁদছে, আব্দুস সালাম শিকারী তত পরিমাণ কাঁদছে। ওদিকে গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এমন কাঁদতে কাঁদতে মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। আব্বার মাকে দুজন দুদিকে ধরে নিল, নিয়ে বলছে, মা এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারিনি আমি কোনদিন, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি কোরআনের বিধান অনুযায়ী জীবন দিতে প্রস্তুত, আমাকে তোমরা আটকিয়ে দেখো না, আমাকে তোমরা আটকিয়ে রেখো না, ছেড়ে দাও। ওদিকে দেরি হয়ে যাচ্ছে, আব্দুস সালাম শিকারী পৌঁছাচ্ছে না। ওই বয়স্ক আবু জারকে শুইয়ে দেওয়া হয়েছে, শিরচ্ছেদ করা হবে, রেডি করা হচ্ছে। আব্বার মাকে জড়িয়ে ধরে বলছে, মা মায়ের সংসারে আমাকে আটকানোর চেষ্টা করো না, ও আমার গর্ভধারিণী মা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। দুটো বাচ্চার গায়ে মাথায় হাত বোলাচ্ছে, 36টা নারী ছেড়া বাচ্চা, মা তাকে ছাড়তে চায়, মা তাকে ছাড়তে চায় না। বিবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বিবির কাছে ক্ষমা চেয়ে নিল, দুটো বাচ্চার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, কিন্তু গর্ভধারিণী মা এখন বেঁচে আছে, ছেলেকে ছাড়তে চাইছে না। বলছে, মা ছেড়ে দাও, আমার দেরি হয়ে গেলে নিরীহ মুসলমান মাথা উড়ে যাবে। আবু জারের মাথা থেকে